আমাদের জীব গোস্বামী যারা বলছেন গর্ভস্থ সন্তান সংরক্ষণ ইতি নেন দৃশ্যতে, মানে মায়ের গর্ভে সন্তান এসেছে, গাইনিকের কাছে গিয়েছেন অসুবিধা সুবিধা জানাতে, 4-5 রকমের প্রেসক্রিপশন করে দিয়েছেন। তখন সেই গর্ভস্থ মাটি যদি বলেন যে আমার তো কোনো রোগ নেই, আমি কেন ঔষধ খাবো, সে যদি বলে আমার কোনো রোগ নেই আমি ঔষধ খাবো কেন, তখন বলে তোমার রোগ না থাকলেও তোমাকে যদি একটা সুস্থ সবল সর্বাঙ্গীন সুন্দর রূপে একটি সন্তানের মাতা হতে হয়, তাহলে তোমাকে এই 10 মাস ধরে এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে, তাহলে তুমি একটি সুন্দর সন্তান প্রসব করতে পারবে। এটি যেমন মায়ের দরকার নেই আচরণ করতে হচ্ছে, তেমনি যারা সদ্গুরু ভগবত প্রেরিত জন তাদের কোনো প্রয়োজন হয় না, কিন্তু যদি নিজে আচরণ করেন তেমনি সন্তান রূপী শিষ্য যদি দেখছেন যে গুরুদেব 100 ভাগ আচরণ করছেন, তখন অন্তত 50 ভাগ আচরণ শিষ্য তখন করবেন। এই জন্য আপনি এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কি কঠোর হয়ে গেলেন। একমাত্র বিধবা জননী জগন্নাথ মিশ্রের পরলোক গমন আর বিষ্ণুপ্রিয়া বাস সবকে ছেড়ে দিয়ে বলছেন প্রিয় নবদ্বীপ প্রিয় ভাগীরথী ছাড়ি যাই তোমা দাও অনুমতি, এই অনুমতি দাও আমি চলে যাই, গিয়ে শুধু নবদ্বীপের বুকে নয় আর সমুদ্র হিমাচল শ্রী হরিনাম সংকীর্তনকে প্লাবিত করে সকলকে উদ্ধারের পথ প্রদান করব।